ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর অত্যাচারের প্রতিবাদে কলকাতার রাস্তায় এআইএমআইএম ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের ওপর একের পর এক অত্যাচার ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরব হলো এআইএমআইএম। আমাদের বিজেপি রাজ্যে বাঙালিকে মারা হচ্ছে, বাংলা ভাষাভাষীকে মারা হচ্ছে। বিজেপি এখানে এসে আমাদেরকে সবাইকে তাড়াবে। আজকে আপনার আমাদের মুসলমান টার্গেট করছে, কালকে আপনার টার্গেট করবে। এরা চায় না বাঙালি, আর বাঙালি ভাষা বাঙালি সংস্কৃতি আমাদের অভিযান, আমাদের অহংকার। পশ্চিমবঙ্গ এআইএমআইএম কমিটির ডাকে এদিন কলকাতার শিয়ালদা চত্বরে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়, যাতে নেতৃত্ব দেন রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি। প্রতিবাদ কর্মসূচিতে বক্তৃতা দিতে গিয়ে ইমরান সোলাঙ্কি বলেন, বাংলার মানুষ আজ ভিন রাজ্যে নিরাপত্তাহীন, অথচ কেন্দ্র চুপ, রাজ্য নিশ্চুপ। এআইএমআইএম বাংলার মানুষের পাশে আছে এবং থাকবে। আমরা ন্যায় না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। সংখ্যালঘুকে টার্গেট করে ধর্মীয় সুশ্রু দিয়ে এরা 26-এর নির্বাচন জিততে চাইছে, কিন্তু এরা জানে না বাংলার হিন্দু মুসলমান যে একতা, এর মধ্যে কখনো বিজেপি ফাঁসুন ধরাতে পারবে না। এর জবাব 2026-এর নির্বাচনে বিজেপি ভালোভাবে পাবে। শিয়ালদা থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। মিছিলে অংশগ্রহণ করেন বহু এআইএমআইএম কর্মী সমর্থক, সাধারণ মানুষ ও বিভিন্ন স্তরের প্রতিবাদী মুখ। এই কর্মসূচির মাধ্যমে এআইএমআইএম জানিয়ে দিল, বাংলা ভাষাভাষী মানুষের ওপর অন্যায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আপনার 1400 লোকের লিস্ট পাঠিয়েছিল হরিয়ানা পুলিশ গুড়গাঁও থেকে, তার মধ্যে 50 না 60টা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট আছে বাংলাদেশি আছে। তো 1400 লোক কেন আপনি हैरान করছেন? যে পুলিশ যাচ্ছে সে সিভিল ড্রেসে যাচ্ছে, ওখানে ওনার বাঙালি বস্তিতে আমাদের যে আমাদের ভাইরা এখানে রাজ্য, আমাদের রাজ্যে ভাই, যে আমাদের দেশের নাগরিক গিয়ে যে গাড়ি ইউজ করছে, ওরা নাম্বার প্লেট নেই। আর টাইমস অফ ইন্ডিয়া একটা রিপোর্ট আছে, আমিনুল ইসলাম ওরা পুরো পরিবারকে ধরে নিয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, ওরা দুটো বাচ্চা শিশু। 1,20,000 টাকা নিয়েছে ওদের ছাড়ার জন্য। একটা মহিলা আমাদের মালদা বাড়ি, ওনার ছেলেকে সকালে 8-10-11টার সময় ধরেছে, 5টা বিকালে ছেড়েছে 5টায়, ও 20 টাকা দিয়েছে, এটা রিপোর্ট আছে। তো এইসব সরকারকে পুরো করতে হবে कि আপনি বাংলাদেশ পিএম যাকে ভগড়া ঘোষিত করেছে বাংলাদেশ, তসলিমা নাসরিন, আপনি ওনাকে এখানে শেল্টার দিবেন। আর আমাদের দেশের নাগরিক বাঙালি, বাংলাদেশ যে বাঙালির লোক, বাংলাদেশি বলে মারবেন কেন? ওরা মুসলমান। বিজেপির শাসিক রাজ্যে আপনারা মনে রাখবেন, আমাদের বাঙালি ভাইরা মুসলমান, গায়ের মুসলিম, নন মুসলিম ভাইরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র সরকার এখানে জায়গা দিয়ে রেখেছে, এবং আমাদের যেগুলো মালদহ, মুর্শিদাবাদের, উত্তর দিনাজপুরের আমরা বাংলায় কথা বলি, আমাদের পরিযায়ী শ্রমিক, তারা যখন বিজেপি শাসিত রাজ্যে যাচ্ছে তাদেরকে এই বলে হামলা করা হচ্ছে যে তারা মুসলমান। এবং আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী কালকে মিডিয়ার মাধ্যমে একটা স্টেটমেন্ট দিয়েছে যে দিল্লিতে 40 লাখ ভোট আমরা ড্যামেজ করেছি, বিহারে আমরা 50 লক্ষ ভোট ড্যামেজ করেছি, বাংলায় আমরা 1,25,00,000 ভোট ড্যামেজ করব। এরা